প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আনসার যে ব্যাটালিয়ন যে রয়েছে সেখান থেকে একটি নিউজ এসেছে যে 2026 সালে যে ফেব্রুয়ারি নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রত্যেকটি ভোট কেন্দ্রে থাকবে 13 জন করে আনসার সদস্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিগত সময়ে আমরা দেখেছি বিভিন্ন ভোট কেন্দ্রে সহিংসতা এবং বিভিন্ন ধরনের অকারেন্স বা প্রভাব বিস্তার ঘটেছে বিভিন্ন প্রার্থী থেকে। তবুও কিন্তু সেখানে সেনাবাহিনী ছিল, বিজিবি ছিল, পুলিশ ছিল এবং আনসার সদস্যও ছিল। তারা কিন্তু সহিংসতা ঠেকাতে পারেনি এবং 26 সালে যে নির্বাচনটি হবে এটি হচ্ছে আওয়ামী লীগ ছাড়া, এক কথায় বলা চলে। আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেক্ষেত্রে কিন্তু তারা 13 জন আনসার সদস্য দিয়ে কিন্তু ভোট কেন্দ্র পাহারা দিতে পারবে না। এবং এই নির্বাচনটি যদি অনেক সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে চায় অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী বা অনেক মোতায়েন করতে হবে। এছাড়া কিন্তু ভোট কেন্দ্র কিন্তু বা সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। 13 জন আনসার সদস্য, আমার মনে হয় না যে এগুলো দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পারবে। সরকারের উচিত আনসার সদস্যের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করলে হয়তোবা একটু ভোট কেন্দ্রের সহিংসতা কমে যাবে। বিগত সময়ে আমরা দেখেছি অনেক ভোট কেন্দ্রে ভোটের বাক্স থাকেনি অথবা রাতের বেলায় ভোট দিয়েছে অনেকেই, তবু সহিংসতা থেমে থাকেনি। ভোট কেন্দ্রে যখন 12টা বেজে যায় তখন কিন্তু সহিংসতা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে 13 জন আনসার সদস্য দিয়ে সুষ্ঠু ভোট নির্বাচন সম্ভব হবে কিনা দর্শকরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি বেশি কথা বলবো না। তো সরকারের উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য, সুষ্ঠু রাখার জন্য অবশ্যই আরও নিরাপত্তার জোরদার করা উচিত হবে বলে আমি মনে করি।